নমস্কার বন্ধুরা, উপরের ছাদ থেকে এই উচ্ছে বা করলা এবং কিছু লঙ্কা হারভেস্ট করলাম। এবং দুপুরে এই কুল গাছটি, এটি আপেল কুল থাইল্যান্ডের, সেই আপেল কুল গাছটিকে রিপোর্টিং করেছি। আর একটি নতুন জলপাই গাছ কিনেছিলাম, দেশি জলপাই, দেখাচ্ছি। এই যে এই দেশি জলপাই গাছটি, এটিকে রিপোর্টিং করলাম, মানে নতুনভাবে রিপোর্টিং করা হলো না, যে চারা গাছটি কিনে এনেছিলাম সেটিকে লাগালাম। দেশি জলপাই, দেখি কি হয়। চলুন, দু একটা উচ্ছে রয়েছে, উচ্ছে ওঠাই। কলা গাছটি খুব সুন্দর বড় হচ্ছে। এই কলা গাছটিতে খুব ছোট হাইটেই ফল হয়। গাছে দু একটা উচ্ছে রয়েছে, উচ্ছে ওঠাবো। এই দেখুন কি সুন্দর উচ্ছে হয়ে থাকে। এই যে উচ্ছে, এই যে ছোট ছোট অবস্থায় কচি কচি উচ্ছেগুলোই খেতে খুব ভালো লাগে। বেশি বড় হয়ে গেলে ভেতরে বীজ হয়ে যায় এবং বীজটি শক্ত হয়ে যায়। এই দেখুন কি সুন্দর চিচিঙ্গা হচ্ছে। এই যে চিচিঙ্গা, চিচিঙ্গা। এদিকে লঙ্কা দেখাই, দেখুন কত লঙ্কা, ফলন দেখুন লঙ্কার। এই আকাশি লঙ্কাগুলো এত ঝাল, মানে জাস্ট ধারণা করা যায় না। আকাশের দিকে তাকিয়ে থাকে, তাই আকাশি লঙ্কা বলা হয়। প্রচুর লঙ্কার ফলন হয়েছে। এদিকে দেখুন কালো লঙ্কা, কত লঙ্কা। গাছের এই ঝিঙ্গা গাছটি ওপরে উঠে যাচ্ছে, আর চাল কুমড়ো গাছ ওপরে উঠে চাল কুমড়োর ফুলও হয়ে গেছে, চাল কুমড়ো গাছ। আর ওই দিক থেকে দূর থেকে ইসে গাছগুলো নামছে, উচ্ছে গাছ আর হচ্ছে চিচিঙ্গা গাছ, দেখুন। এবং পুঁই শাক কত হয়েছে দেখুন। পুঁই শাকগুলো সব নিচে নিচে চলে যাচ্ছে, তাই এগুলোকে একটু করে উপরে উঠিয়ে দিলাম। এইদিকে নিচে উপরে সব দিকে পুঁই শাক এবং ডাঁটা শাকের রাজত্ব। টুকটাক শাকসবজি আমার এখান থেকেই হয়ে যায়। আর এই কচু গাছগুলোর কথা না বললেই নয়। এই কচু গাছগুলো হচ্ছে ইসে কচু, আপনার নিচে অনেক বড় বড় কন্দ হয়, পঞ্চমুখী কচু আমাদের উত্তরবঙ্গে বলে। এটার কন্দ তো অনেক বড় হবে মনে হচ্ছে গাছ দেখেই। পঞ্চমুখী কি কারণে বলে দেখাচ্ছি। এই যে দেখুন, এই একটা মেন কচু গাছ থেকে একটা, দুটো, তিনটে, এরকম 5-6টা করে কুশি বের হয়। এবং কচুর কন্দটা এত বড় হবে নিচে, এবং তার মুখ অনেকগুলো হবে। আর এই কলকাতা পাতিলেবু গাছটির কথা তো না বললেই নয়। ফুলের পরিমাণ দেখতে পাচ্ছেন, ফুল থেকে কি হিসেবে ফল দাঁড়িয়ে গেছে। এবছর এটাতে কম করে 100-র ওপরে ফল আশা করছি। এবং ফেব্রুয়ারি মাসে যে ফুলগুলো হয়েছিল সেগুলোর থেকে দেখুন ফল এখন বড় হয়ে দাঁড়িয়ে গেছে। এই ফলগুলো এখন ম্যাচিওর, কয়েকটি উঠিয়ে দেখলাম, খুব ভালো খাওয়া যাচ্ছে। এই ছোটগুলো এখনো ছোট আছে, কারণ ভেতরে 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 অনেক ফল হয়ে রয়েছে। সেগুলো এই গরমে খাওয়া যাবে, এবং আরো প্রখর গরম পড়ার সময় এই লঙ্কাগুলো, এই
লেবুগুলো ম্যাচিওর হয়ে যাবে। দেখুন কি লম্বা লম্বা লঙ্কা। পাট শাকগুলো মাথা কেটে নিয়েছি, দেখুন সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। পাট শাকের ভিডিও কয়েকদিন আগে দিয়েছি। এভাবে মাথাগুলো কেটে খেলে সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হয়। এই যে দেখুন, একটা একটা মাথা কেটে খেয়েছিলাম, সাইড থেকে আরো কত নতুন বেরিয়েছে। পাট শাক। তাহলে কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এই যে দেখুন, আরেকটি চাল কুমড়োর স্ত্রী ফুল ফুটেছে, এটাকেও পরাগায়ন করে দিতে হবে। নমস্কার।